হে আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জানোনি জান্নাত কোথায় অবস্থিত? আমি আল্লাহ জান্নাতকে সিদরাতুল মুনতাহার কাছে তৈরি করে রেখেছি। সিদরাতুল মুনতাহা কোথায় জানোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে দুনিয়া থেকে মহাশূন্যটাকে অতিক্রম করিয়া প্রথম আকাশ কঠিন পদার্থের একটা আসমান পাইলাম। এইভাবে 7টা মহাশূন্য অতিক্রম করলাম, 7টা কঠিন পদার্থের আসমান আমি অতিক্রম করিয়া এমন একটা জায়গায় পৌঁছলাম যেই জায়গার মাঝে এই অধো জগতের কেউ আর পৌঁছতে পারে না, আসমান জগতের কেউ পৌঁছতে পারে না, যেটাকে বলা হয় বটার। যেখানের মাঝে একটা বড়ই গাছ আছে, যে বড়ই গাছ থাকার কারণে এই বটারের নাম হলো সিদরাতুল মুনতাহা, মানে বড়ই গাছের বটার। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা 7 মহাশূন্য, 7 কঠিন পদার্থের আসমান পাড়ি দিয়া সেখানে রয়েছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহা থেকে শুরু করিয়া আমি আল্লাহ তার উপরে এবং তার আশেপাশে বিস্তৃত এই সেই বিশাল অসীম নিয়ামতের জায়গা জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম জান্নাত কোথায় আছে? সিদরাতুল মুনতাহার কাছে। কথা কোন ঠিক কি না? জান্নাত কোথায় আছে? প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। জান্নাত আছে সিদরাতুল মুনতাহার পাশে। কয়টি জান্নাত আছে? আমরা মানুষ তো বেশি, অনেক মানুষ। বাংলাদেশের মাঝে 18 কোটি মানুষ, প্রায় 16 কোটির বেশি ও মুসলমান। বর্তমান বিশ্বে কমপক্ষে 250 কোটি মুসলমান বাস করে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মুসলমান আছে যারা জান্নাত যাইবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে জান্নাতটা কত বড়, জান্নাত কয়টি হবে? কোরআন এবং হাদিস যদি বিশ্লেষণ করা যায়, 8টি জান্নাতের অনুসন্ধান পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 8টি জান্নাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতুমুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত কামনা করো, 8টি জান্নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস কামনা করিও। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের মাঝখানে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলাল জান্নাহ, একদিকে মাঝখানে, অপর দিকে সমস্ত জান্নাতের উপরে। জান্নাতুল ফিরদাউসের উপরে আর কোনো জান্নাত নাই। জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউসের উপরে মহান মালিকের আরশে আজিম রয়েছে।
ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। জান্নাতুল ফিরদাউস হলো এত মর্যাদাশীল জান্নাত। জান্নাতের অন্যান্য জান্নাতের মাঝে যে ঝরনাগুলো রয়েছে, জান্নাতুল ফেরদাউস থেকে সেই ঝরনার সূচনা হয়েছে, উৎপত্তি হয়েছে। জান্নাতুল ফিরদাউস থেকে বাকি 7টি জান্নাতের মাঝে ঝরনাগুলো প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে পাইলাম জান্নাত কোথায় অবস্থিত। আল্লাহ বলেন জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে অবস্থিত। রাসূল বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কয়টি জান্নাত আছে? কুরআন হাদিস বলে 8টি জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। উপরে একটি হাদিসে আপনি আমার নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জান্নাতের মাঝে 100টা স্তর রয়েছে, দরজা রয়েছে। এক একটা দরজা জমিন থেকে আসমানের দূরত্ব যত বেশি, একটি জান্নাত থেকে অপর জান্নাতের দূরত্ব এর চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ। আগামীকালকে কইবেন, তারও একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতের দরজা, জান্নাতের স্তর, দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এই পরিমাণ দূরত্ব এক একটা স্তর। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জান্নাতের মাঝে 100টা স্তর রয়েছে। এইভাবে 8টা জান্নাতের মাঝে কতগুলো স্তর রয়েছে চিন্তা করেন। ওরে নবীর উম্মত, হে সুনামগঞ্জের মুসলমান, এবার চিন্তা করেন জান্নাতের বিশালতা কতটুকু। আজকের বিজ্ঞান আপনি আমার সামনে হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাশূন্য আবিষ্কার করেছে। এই পৃথিবী থেকে হাবল স্পেস টেলিস্কোপ নামক দূরবীক্ষণ যন্ত্রকে তারা চোখে লাগাইয়া এই মহাশূন্যের সেই মহাশূন্যকে আবিষ্কার করেছে। আবিষ্কার করতে 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 তারা কি পরিমাণ আবিষ্কার করেছে। তারা আবিষ্কারের সীমাবদ্ধতার একবারে সীমানার একটা নাম দিয়েছে। নামটা হলো অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল ইউনিভার্স কত দূরে কত দূরে কত দূরে জানো কি? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কেউ যায়, তাহলে পৃথিবী থেকে অবজারভেবল ইউনিভার্স পর্যন্ত যাইতে তার সময় লেগে যাবে 4,450 কোটি বৎসর। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পথ অতিক্রম করলেও তার সময় লেগে যাবে 4,450 কোটি আলোক বর্ষ। এটা হলো দুনিয়ার পৃথিবীর সেই নক্ষত্রের অবস্থান। বিজ্ঞানকে জিজ্ঞাসা করা হইল মহাশূন্য কি এখানেই শেষ? বিজ্ঞান বলে না না না, অবজারভেবল ইউনিভার্সের মতন বিস্তৃত সেই নক্ষত্র রাজের অবস্থান কত কত যে আছে, আমরা বিজ্ঞানও তার সীমানা দিতে পারবো না। আমি বলতে চাই প্রথম আসমানের ভিতরে যদি এত জায়গা হয়, একটা জান্নাতের স্তর এইভাবে প্রথম আসমান না, 7টা মহাশূন্য, 7টা কঠিন পদার্থের আসমান, 7টা মহাশূন্য, 7টা কঠিন পদার্থের আসমানের বিস্তৃতি হবে জান্নাতের এক একটা স্তরের দূরত্ব। এবার চিন্তা করেন আল্লাহর তৈরি জান্নাত কত বড়। ও ইমানদার, এবার আমরা আসি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য মুমিন মুমিনাতের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এত বিশাল জান্নাত। আমরা তো বাড়ি বানাই, বাড়ির মাঝে মাটি দিয়া বাড়ি বানাই। ঘর বানাইতে হইলে ইট আনতে পারি না, বালু আনতে পারি না, সিমেন্ট আনতে পারি না। অনেক কষ্ট করিয়া, অনেক পরিশ্রম করিয়া, টাকা পয়সা জোগাড় করিয়া আমরা একটা পাক্কা ঘর বানাই। কিন্তু আল্লাহ যে জান্নাত দিবেন, সেই জান্নাতটা কিসের তৈরি হবে জানার দরকার আছে নি?
আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল জান্নাতু বিনাউহা লাবিনাতুম মিন ফিজ্জা ওয়া লাবিনাতুম মিন যাহাব লাবিনাতুম মিন ফিজ্জা। রাসূল বলেন আপনি আমার জন্য আল্লাহ যে বিল্ডিং তৈরি করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, দুইটা ইটকে একসাথে লাগানো যায় না, মাঝখানে কিছু মশলার দরকার হয়, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন হে আমার ইমানদার উম্মত, জানো কি আল্লাহ যে একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের বানাইছে, ওই স্বর্ণের এবং রূপার ইট দিয়ে তোমাদের জন্য জান্নাতের বালাখানা বানাইছে। ওই দুইটা ইটকে সংযোগ স্থাপন করার জন্য মাঝখানের মাঝে যে মশলা দিবে, জানুনি সেই মশলাটা কিসের খবরে? রাসূল বলেন মিলাতুহাল মিসকুল আজফার, মেসকে আম্বর মৃগ নাবি কস্তুর দিয়া আল্লাহ সোনা এবং রূপার সেই ইটকে সংযোগ দান করবে। শুধু তাই নয়, ওই যে মশলা বানাইবেন তার মাঝে ছোট ছোট নুড়ি পাথর দেওয়া হবে। রাসূল বলেন নুড়ি পাথর জাফলঙ্গের আর বুলাগঞ্জের পাথর দেওয়া হবে না। ওয়াহাসবা উহাল্লু উলু ওয়ালিয়াকুত, মশলার মাঝে যে ছোট ছোট পাথর দেওয়া হবে, এই পাথর হবে লুলু মতি ওয়ালিয়াকুত এবং পদ্মরাগ। ইয়াকুতের মতন দামি দামি পাথর, মতির মতন দামি দামি পাথরকে মেশকে আম্বরের সাথে মিশ্রিত করিয়া মশলা বানাইয়া স্বর্ণ এবং ইট, দুইটা ইটের মাঝখানের মাঝে সংযোগ মশলা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন ওরে আমার উম্মতের দল, জানোনি সেই জান্নাতের সমতল ভূমিটা কিসের হবে? ওয়া তুরবাতু হাজ্জাফরান, হে আমার উম্মত জানিয়া রাখরে, যে স্থানের মাঝে জান্নাতের বালাখানা তৈরি করা হবে সেখানে মাটি হবে না রে, মাটি হবে না। তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন ওয়া তুরবাতু হাজ্জাফরান, আল্লাহ জান্নাতের মাটিটাকে জাফরান দ্বারা তৈরি করেছে। সুবহানাল্লাহর একটা আওয়াজ করে কোন? ও ইমানদার, রাসূল ওই হাদিসের মাঝে বলেন মান দাখালাহা ইয়ানআমু, মান দাখালাহা ইয়ানআমু লা ইয়াবআসু, ওই জান্নাতের মাঝে যারা প্রবেশ করবে তারা অনন্তকালের নিয়ামত ভোগ করবে, কোনোদিন তারা কোনো কষ্ট পাবে না। ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুতু, ওই জান্নাতের মাঝে যারা প্রবেশ করবে তারা চিরদিন জান্নাতের মাঝে থাকবে। লা ইয়ামুতু, কোনোদিন তারা মরবে না। লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তাবলা সিয়াবুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবন দিয়া জান্নাতের মাঝে ঢুকানো হবে, অনন্তকাল 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 সেই সময় যাইতেই যাইতেই থাকবে, কোনোদিন তাদের যৌবনের মাঝে বাটা পড়বে না। রাসূল বলেন ওরে আমার উম্মত, যৌবনে তো বাটা পড়বে না, পড়বে নাই জানোনি? জান্নাতীদের শরীরের মাঝে যে পোশাক থাকবে, একটা পোশাকও যদি তারা হাজার হাজার কোটি কোটি বছর পরিধান করে, ওই পোশাকটা কোনোদিন ময়লাযুক্ত হবে না, আবর্জনা লাগবে না, দুর্গন্ধ হবে না রে। ওয়ালা তাবলা সিয়াবুহুম, তাদের জান্নাতীদের পোশাক কোনোদিন ময়লাও হবে না। এবার আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে
কি দিয়ে তৈরি করেছেন, কথা কোন ঠিক কিনা? এবার আসেন ইমানদার, আমরা আলোচনা করব ওই জান্নাতের মাঝে দিয়ে আমরা যাব। আপনি আমার আত্মীয় স্বজনের ব্যাপারে দুনিয়ার সিস্টেমের একটা কথা, আপনার কোনো আত্মীয় যদি পয়সাওয়ালা হয়, সুনামগঞ্জ অথবা সিলেট টাউনে যদি তার বাসা হয়, আপনি যদি গ্রামাঞ্চল থেকে তার বাসাতে যান, আপনার যতটা কাপড় আছে তার মাঝে সবচেয়ে উন্নত যে কাপড়টা, ওই কাপড়টা পরিধান করিয়া আপনার আত্মীয়ের বাড়িতে যাইবেন, বাসায় যাইবেন, কথা কোন ঠিক কিনা? কারণ সে যত মর্যাদাবান, তার আত্মীয় স্বজনরাও তার কাছে সেই রকম হইয়া উপস্থিত হতে চায়। জান্নাতে তো মর্যাদাবান, আপনি আমি টিবিল মানুষ, 3.5 হাত লম্বা, দেখতে সুন্দর না? কার নাক সেফা, কার চোখ তেরা, কার আবার নাক দিয়া পানি পরে, এইরকম আসেনি? কেউ আবার খান খাটা আসেনি এরকম, কাউকে আবার দেখতে সুন্দর না। বাংলাদেশের মানুষের রং তো মোটামুটি বালা আছে, সাউথ আফ্রিকার মানুষ হইলে কিতা বুঝেন, পরিবেশ তো সারাই নষ্ট কইরা দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মর্যাদাবান আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা সবচেয়ে উন্নত পোশাকটাকে বেছে নেই। আপনি আমি জান্নাতের মাঝে যাব, যারা প্রথমে যাবে আর যারা শেষে যাবে, প্রথমে যাবে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের 70,000 মানুষ আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। 70,000 মানুষ আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। তারপরে কেউ কেউ তাদের নিজের অপরাধ অনুযায়ী শাস্তি কাটিয়া জাহান্নামের মাঝে জ্বালা নির্যাতন সহ্য করিয়া এক পর্যায়ে তারা জান্নাতের মাঝে যাবে। অনেক লম্বা কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষগুলো যখন জান্নাতের মাঝে প্রবেশ করবে, বাংলাদেশের 3.5 হাত মানুষ 5 ফুট 6 ইঞ্চির মানুষ হইয়া যাইবে না। আরবের মানুষ তাদের এই অবস্থায় যাবে না, সাউথ আফ্রিকার মানুষ তারা এই অবস্থায় যাবে না। তন্মধ্যে কেউ তো বিনা হিসাবে চলে যাবে, কেউ আবার জাহান্নামের আগুনে জ্বলিয়া পুড়িয়া সারকার হইয়া কয়লা হয়ে যাবে। ওই মানুষগুলোকে কিভাবে জান্নাতের মাঝে ঢুকানো হবে জানোনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা তুরাদু লাহুম আইনাইন। এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নেও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত মর্যাদাবান জান্নাতের মাঝে আপনি আমার মতন মানুষ গেলে জান্নাতের মর্যাদা পূর্ণ হবে, তাহলে আপনাকে আমাকে কিভাবে জান্নাতের মাঝে ঢুকানো হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বিনা হিসাবে যাবে তাদের সামনেও 2টা নহর থাকবে। যারা জাহান্নাম থেকে উত্থিত হইয়া জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যাইবে, তাদের সামনেও 2টা ঝরনা দেওয়া হবে। তুরাদু লাহুম আইনান। মানুষগুলো যখন জান্নাতের মাঝে যাবে, মানুষগুলোর সামনে 2টি ঝরনা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি ঝরনা থেকে মানুষ পানি পান করবে, আর একটি ঝরনার মাঝে আপনি আমাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন জান্নাতের সামনে রাখা ওই ঝরনার পানি পান করব,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সে রিওয়ায়াতের মাঝে বলেন, ফায়ুযহিবুল্লাহু মা ফি কুলুবিহিম মিন গিল্লিন। ওই ঝরনার পানি পান করার কারণে আপনি আমার অন্তরের মাঝে যত ধরনের হিংসা বিদ্বেষ আছে, আপনি আমার অন্তরের মাঝে যত ধরনের কুপ্রবৃত্তি আছে, আপনি আমার অন্তরের মাঝে যত দুশ্মনী আছে, যত বিদ্বেষ আছে, জান্নাতের সামনে রেখে দেওয়া ওই ঝরনার পানি পান করার সাথে সাথে সকল বিদ্বেষ, সকল খারাপি অন্তর থেকে চলিয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? নতুবা কোনো মানুষ যে খুন হয়েছে সে যখন জান্নাতের মাঝে যাইবে, খুনিরে ফাইলে তো জান্নাতেই মারামারি লাগাই দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সামনে যে দুইটি ঝরনা আছে, একটি ঝরনার পানি পান করানো হবে, ওই পানিটা পান করার সাথে সাথে তার অন্তরটা একবারে স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আরেকটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের অন্তরের মাঝে যত হিংসা আছে, মানুষের অন্তরের মাঝে যত বিদ্বেষ আছে, মানুষের অন্তরের মাঝে যত দুশ্মনী আছে, সমস্ত দুশ্মনী তার অন্তর থেকে বের করিয়া পবিত্র একটা অন্তর দিয়া মানুষকে আল্লাহ জান্নাতের মাঝে ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? ফাতুরাদু লাহুম আইনাল। জান্নাতের দরজার সামনে দুটি ঝরনা হবে, একটি ঝরনার পানি পান করবে, দ্বিতীয় ঝরনার মাঝে মানুষ যাইবে। ফায়াগতাসিলু নাফিহা। আপনি আমি কালো মানুষ, কেউ বেটে মানুষ, কেউ লম্বা মানুষ, কেউ দেখতে নিগ্র, কেউ দেখতে টারা, কেউ কারো নাক সুন্দর না, কারো কান সুন্দর না। এই অবস্থায় জান্নাতের মাঝে গেলে জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য রসুল বলেন, দ্বিতীয় ঝরনার মাঝে তাদেরকে গোসল করানো হবে। আপনি আমাকে জান্নাতের সামনে রেখে দেওয়া দ্বিতীয় নম্বর ঝরনা যখন আপনি আমি গোসল করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঝরনাতে গোসল করার সাথে সাথে মানুষের মাঝে 4টা পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। ফায়াগতাসিলুনা ফিল আইনিল উখরা। 2 নম্বর ঝরনার মাঝে মানুষ নামিয়া গোসল করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দ্বিতীয় ঝরনার মাঝে যখন গোসল করবে রে, ছোট মানুষগুলো 60 হাত লম্বা হয়ে বের হবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর হয়ে যাবে, ছোট ছোট মানুষগুলো বড় হয়ে যাবে। কি পরিমাণ বড় হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা খালকে আবিহিম আদামা নাজিরান ফিস সামা ফি আরদ সাবআতি আজরিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আলা হুসনি ইউসুফা ওয়া আলা মিলাদি ঈসা সালাসি ওয়া সালাসিনা সানা লা ইয়াজিদুনা আলাইহা
আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ঝরনার মাঝে আল্লাহর বান্দারা যখন গোসল করবে, ছোট ছোট মানুষ হোক লম্বা মানুষ হোক যারাই আছে, মানুষগুলো জান্নাতে জান্নাতে যাবে। এই জন্য 2 নম্বর ঝরনার মাঝে যখন মানুষ গোসল করবে, রাসূল বলেন ওয়া আলা খালকে আবিহিম আদম, আদম আলাইহিস সালামের মতন এক একজন মানুষ 60 হাত লম্বা হয়ে বের হবে। এক একজন মানুষের সিনার প্রস্থ হবে 7 হাত। 7 হাত প্রস্থের মানুষ 60 হাত লম্বা হয়ে আপনি বের হবেন। 1 নাম্বার পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন ওয়ালা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতন এক একজন মানুষ সুন্দর হয়ে যাবেন। যিনি কালো তিনিও সুন্দর হয়ে যাবেন। যারা দুনিয়াতে আমরা সুন্দরের অহংকারী করি, জান্নাতি সুন্দরদের সাথে এই সুন্দরের কোনো তুলনাই হয় না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষগুলোকেও ঝরনার মাঝে গোসল দেওয়ানো হবে। ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর হইয়া মানুষ বের হবে। বলেন আলহামদুলিল্লাহ। বুড়া বুড়া মানুষ লাঠির দইরা হাঁটতে হাঁটতে এক সময় কোনো বাঙ্গার মাঝে ফরিয়া ফেকের মাঝে ফরিয়া মারা গেছে। এরকম আসেনি? কত মানুষ বৃদ্ধ হইতে হইতে একবারে দাঁত মুখ সব কিছু পড়ে গেছে, শরীরের চামড়াগুলো ঝরে গেছে, মাথার চুলগুলোও ঝরে গেছে, দাঁতগুলো ঝরে গেছে, চামড়া কুচ হয়ে গেছে। এমন মানুষ আসেনি? এমন মানুষগুলোকেও ওই ঝরনার মাঝে গোসল দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ মানুষগুলো 60 হাত লম্বা 7 হাত প্রশস্ত যুবকের চেহারা নিয়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে বের হবে। শুধু বৃদ্ধ থাকবে না রে, জানোনি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে উঠায়ে নিয়েছিলেন, তখন তার বয়স ছিল 33 বৎসর। কথা কোন ঠিক কিনা? ওয়া আলা মিলাদ ঈসা ইবনে মারইয়াম সালাসিন ওয়া সালাসিল। ঈসা আলাইহিস সালামের বয়সী হবে, মানে 33 বৎসরের যুবক হবে, 33 বৎসরের যুবতী হবে। বুড়া বেটিরে ওই ঝরনার মাঝে নামাইয়া দিলে 60 হাত লম্বা বেটি হয়ে বের হবে, 7 হাত প্রশস্তের যুবতী হইয়া বের হবে, 33 বৎসরের যুবতী হইয়া বের হবে। আল্লাহর রাসূল বলেন, 33 বৎসরের যুবক যুবতী বানাইয়া জান্নাতের মাঝে যখন প্রবেশ করাইয়া দেবে, অনন্তকাল যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, দুনিয়ার জিন্দেগি 20 বৎসর হইলে পূর্ণ যুবক হয়। 40 বৎসরে যৌবন পূর্ণতা লাভ করিয়া 41 বৎসর থেকে যৌবন বাটি ধরা আরম্ভ করে। কথা কোন ঠিক কিনা? যৌবন বসন্ত সম সুকুময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু বসন্তের হয় পুনঃ আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যারা যুবক, সময়টাকে অনায়াসে কাটাইয়া দিছ, রাতের পর রাত গান শুনিয়া আর টিভি দেখিয়া কাটাও। ওয়াজের মজলিসে আইতে ভালো লাগে না। এমন একদিন তোর সামনে আসবে রে যুবক, তোর শরীরের এই টান টান চামড়া থাকবে না, সাফার মাঝে এই জোর থাকবে না, শরীরের মাঝে এই বল থাকবে না, শরীরের চামড়াগুলো কুস্কু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মাথার চুলগুলো কালো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না। এখন বুড়া বেটার লাঠি দেখিয়া টিটকারি দেও, এমন একদিন তোমার সামনে আসবে, ওই লাঠি ছাড়া তুমি চলতে পারবা না। কথা কোন ঠিক কিনা?
কত যুবক, কত শক্তিশালী যুবক আজকে বৃদ্ধ হয়ে গেছে, কত কালো দাড়িওয়ালা মানুষ আজকে বৃদ্ধ হয়ে সাদা দাড়িওয়ালা হয়ে গেছে, কালো চুলওয়ালা সেই যুবতী সাদা চুলওয়ালা বুড়ি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন জান্নাতে তোদেরকে যুবক বানাইয়া ঢুকানো হবে। একদিন নয়, 2 দিন নয়। দুনিয়ার যুবকের যৌবন, দুনিয়ার যুবতীর যৌবন 20 বছরের ভিতরেই দিশনাশ হয়ে যায়, কিন্তু জান্নাতের মাঝে সেই যুবকদের যৌবন, যুবতীদের যৌবন একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, অনন্ত অসীম কাল চলে যাবে। লা ইয়াজিদুনা আলাইহা আবাদা। রাসূল বলেন 33 বছরের যুবক যুবতীদের জান্নাতের মাঝে ঢুকানি হয়েছে। হাজার হাজার বছর গেলেও ওই যৌবনের মাঝে কোনো বাটা পড়বে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তারপরে কি অবস্থায় আপনাদেরকে ঢুকানো হবে, আমাকে ঢুকানো হবে? রাসূল বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদা জুরুদান মুরুদান বায়দান মুকাহহালিনা আবনা সালাসিউ ওয়া সালাসিনা সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে যুবকের দল, এরে আমার ইমানদার উম্মতেরা, জানিয়া রাখো জান্নাতের মাঝে তোমাদেরকে এমনভাবে ঢুকানো হবে শরীরের মাঝে কোনো ধরনের পশম থাকবে না। 2 জায়গা ছাড়া মানুষের শরীরের মাঝে আর কোনো লোম থাকবে না। তাই করো না, তাহলে দাড়িহীন অবস্থায় তোমাকে জান্নাতে যাইতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো ভিতর দিয়ে পরিশুদ্ধ হয়ে গেছে, বাহির দিয়েও মানুষগুলো যখন 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মতন সুন্দর, ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতন টকবকে যুবক, 33 বছরের যুবক যুবতী তৈরি হয়ে গেছে। এবার মানুষগুলো জান্নাতের মাঝে যাইবে। আমরা মরার পরে কোনো পোশাক দেওয়া হয়নি, নাই। শরীরের বাটিয়াটা পর্যন্ত, কোমরের সেই নেতিটা সুতাটা পর্যন্ত কেটে দেওয়া হয়। ও ইমানদার, হাসরের ময়দানে আপনি আমি, নারী পুরুষ, যুবক যুবতী, যে যে অবস্থায় মারা গেছে প্রত্যেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। কথা কোন ঠিক কিনা? আর জাহান্নামের মাঝে গেলে তো উপায় নাই, শরীর জ্বালাইলেই আর লঙ্গি থাকবো নি, শরীর জ্বলিয়া সারকার হয়ে যাবে, আর লঙ্গি থাকবো নি, বুঝলেন? লঙ্গি তো নাই, হই সব জ্বলিয়া সারকার হয়ে যাবে। মানুষের ভিতর পরিশুদ্ধ হয়েছে, চেহারা সুন্দর হয়েছে, কিন্তু লঙ্গি ভাইবেন কোথায়? এই তো সারা উলঙ্গ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2টি জায়গার মাঝে জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে তখন তাদের কি পোশাক হবে, তাদের পরনে কি হবে, তাদের শরীরে কি হবে, তার আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাবিন ওয়া লুউলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাইব। মানুষগুলো এক একজন করিয়া জান্নাতের গেটের সামনে থাকবে, সবাই পরিচ্ছন্ন সুন্দর, ভিতরে বাহিরে মানুষ সুন্দর, কিন্তু পরনে কোনো পোশাক নাই। জান্নাতের মাঝে আপনার বন্ধুর আত্মীয় স্বজনের বাসায় যদি ল্যাম্পটা যান,
তাহলে অবস্থাটা কিতা হবে? আপনাকে সমাদর করবে দূরের কথা, আপনারে লাঠি দি বাইরে গেট থেকে তাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এটা তো আপনার আত্মীয়র বাড়ি না রে ভাই, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানখানা। মানুষ যখন কারো বাড়িতে মেহমান যায়, উন্নত পোশাক পরিধান করিয়া যায়। কথা কোন ঠিক কিনা? ফাড়াটা নেই না বালাটা নেই? আপনারা বালাটা লইয়া যান না ফাড়াটা লইয়া যান? বালাটা লইয়া যান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য জান্নাতুল ফিরদাউস, কারো জন্য জান্নাতে আদান, কারো জন্য দারুস সালাম, কারো জন্য দারুল কারার আমি মেহমানখানা বানাইয়াছি। মানুষ মেহমানের মতন সম্মান পাইয়া পাইয়া জান্নাতের মাঝে বসবাস করবে। মেহমান তার মেজবানের বাড়িতে উন্নত কাপড় পরিধান করিয়া যায়, বেশভূষা ভালো সুরত করিয়া যায়। ওরে ইমানদারের দল, সবচেয়ে উত্তম জায়গা হলো জান্নাত। ওই জান্নাতের মাঝে মানুষ বেশভূষ ভালো করিয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে পরিধান করবে কি? কয় সুনামগঞ্জের মার্কেটের কাপড় পরিধান করবেনি। কয় না না, সুনামগঞ্জের মার্কেট তো সেদিন থাকবেই না। কথা কোন ঠিকই না? বলে সিলেটের আলহামরা থাকবনি। কই তো সব কিছুই তো থাকবে না। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এই পৃথিবীতে কোনো বসতি থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো নদী নালা থাকবে না, পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না। আল্লাহ বলেন লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। এই পৃথিবীর মাঝে কোনো ধরনের কিছু থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে রে। এতএব ওই পৃথিবীর কোনো মার্কেটও থাকবে না, ওই মার্কেটের মাঝে কোনো কাপড় খরিদ করারও সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন রে আমার ইমানদার বান্দারা, রাতের পর রাত, দিনের পর দিন মেহনত করিয়া তুমি জান্নাতের মাঝে আসছো। দুনিয়াতে তোমার পোশাকের চিন্তা করছো না, যা ছিল তা নিয়ে তুমি শুক্রবারে জুম্মার নামাজে উপস্থিত হয়েছ। তোমার পরনের পাঞ্জাবি নাই, তোমার পরনে যা আছে তা নিয়ে তুমি আমার পক্ষ থেকে ডাক দেওয়া মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজে তুমি উপস্থিত হয়ে গেছো রে। এরে আমার ইমানদার বান্দারা, আজকে আমি আল্লাহ খুশি হইলাম। দুনিয়ার জিন্দগিতে তোর পোশাক ছিল না, কিন্তু আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট ছিলাম রে আমার বান্দা। দুনিয়ার জিন্দগিতে পোশাক না থাকলেও আজকে আমি আল্লাহ তোর জন্য পোশাকের ব্যবস্থা করেছি। জানোনি কি পোশাক? জান্নাতি আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দাগুলোকে যখন জান্নাতের মাঝে প্রথমে ঢুকাইব, জান্নাতে ঢুকার পরে তো যা ইচ্ছা তা দিব, কিন্তু ঢুকবার সময় তো একসাথে আর কতগুলো পোশাক পরিধান করতে পারবে না। ঢুকবার সময় তো একটা ওই পরিধান করতে হবে। কথা কোন ঠিক কিনা? না একসাথে 4-5টা পিন্দি লওয়া যায়? পিনলে তো দেখা যাইব একটা ওই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বান্দা এবং বান্দিগুলোকে যেদিন জান্নাতের মাঝে আমি প্রবেশ করাইব, ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দিদেরকে বালা পরাইব,
কিসের বালা জানুনি? সেই বালাটা হবে স্বর্ণের বালা। সুবহানাল্লাহ। আমার বন্দারেও বালা পরাইব, বান্দিরেও বালা পরাইব। ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাবিউ ওয়া লুলুআ। স্বর্ণের এবং মুতির বালা পরাইব, এটাও হলো তাদের অলংকার। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিউ ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। ওরে আমার বন্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যেদিন জান্নাতের মাঝে ঢুকাইব, স্বর্ণ এবং মুতির খারু পরাইয়া, উন্নত মানের রেশমের পোশাক পরাইয়া তোমাদেরকে জান্নাতের মাঝে ঢুকাইব। বলেন সুবহানাল্লাহ। ও ঈমানদার, জান্নাতি ওই উন্নত মানের রেশম কোথা থেকে আসবে? অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাঝে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে একটা গাছ, ওই গাছের নাম হলো তুবা গাছ। ওই গাছের মাঝে একটা গুঠা ধরবে রে, ওই গুটাটা মুমিন মুসলমানগণ পারবে। যারা জান্নাতের মাঝে তারা যাইবে, তারা জান্নাতের গাছের ওই গুটাটা পারবে। গোটাটার মাঝে বক্সের মতন থাকবে, গোটাটারে মানুষ মাঝামাঝিতে ভাগ করবে। যেই ধরনের পোশাকের ইচ্ছা নিয়ত করার সাথে সাথে ওই গোটার ভিতর থেকে তুবা নামক গাছের সেই ফলের ভিতর থেকে আপনার চাহিদা অনুযায়ী পোশাক বের হয়ে আসবে। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীগণ, দুনিয়াতে পোশাকের পিছনে এত মত্ত হইও না। আমি আল্লাহর সন্তুষ্টির পিছনে মত্ত হও। আমি আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই পথে চলো। আমি আল্লাহ কিভাবে সন্তুষ্ট হই সেই পথে চলো। আমার হাবিবের প্রদর্শিত সেই পথের মাঝে চলো। দুনিয়াতে যদিও তুমি কষ্ট করো গো আমার বান্দা, দুনিয়াতে যদি কষ্ট করো গো আমার বান্দি, আখিরাতে আমি আল্লাহ তোমার সেই কষ্ট রাখবো না। তোমার কষ্ট দুঃখকে দূর করিয়া অনন্তর নিয়ামত দ্বারা তোমাকে এমন ভাবে ভরপুর করে দিব রে আমার বান্দা। ওই জান্নাতের ভিতরে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিব। আমার বন্ধুগণ, এবার যখন জান্নাতের মাঝে জান্নাতের ভিতরে মানুষ ঢুকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি রাসূল হলাম প্রথম ব্যক্তি যিনি গিয়ে জান্নাতের দরজার মাঝে আঘাত করব খোলার জন্য। জান্নাতের দরজা বন্ধ থাকবে, আমি রাসূল গিয়ে আঘাত করব, ভিতর থেকে আওয়াজ আসবে, তুমি কে? আমি রাসূল বলবো, আমি মুহাম্মদ। ভিতর থেকে রেজওয়ান ফেরেশতা বলবেন, সবার জন্য জান্নাতের দরজা বন্ধ রাখার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। তুমি মুহাম্মদ যখন আসবা তখন জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি রেজওয়ান ফেরেশতাকে আদেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশা রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। রাসূল বলেন, আমি জান্নাতের দরজার মাঝে প্রথমে গোড়াঘাত করব, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের মাঝে ঢুকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে ঢুকার সাথে সাথে আমার উম্মতগুলো জান্নাতের মাঝে ঢুকবে। এইভাবে এক পর্যায়ে যারা জান্নাতি, যারা ঈমানদার, এমনকি যাদের অন্তরের মাঝে গমের দানা পরিমাণ ঈমান আছে, এক পর্যায়ে যাদের অন্তরের মাঝে সরিষার দানা পরিমাণ ঈমান আছে,
এক পর্যায়ে যাদের অন্তরের মাঝে সরিষার দানার অর্ধ পরিমাণ ঈমান আছে, ফেরেশতাদের মাধ্যমে জাহান্নাম থেকে তাদেরকে তুলিয়া জান্নাতের মাঝে ঢুকানো হবে। অনন্তর দীর্ঘদিন হয়ে গেছে, মৃত্যুর পর থেকে আর কোনো খানি নাই, হাসরের ময়দানে খানি নাই, জাহান্নামে গেলে তো আর খানি নাই। অনন্তর অনেকগুলো বছর হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর হয়ে গেছে, এর ভিতরে আল্লাহর বান্দাদের পেটের ভিতরে কিছু পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতের মাঝে ঢুকার পরেই সকলের খাবারের চাহিদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের ঘুমে ধরে লাইছে নাকি? তাহলে একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকার পরে মানুষ খাবারের চাহিদা তৈরি হবে, ওই হলো প্রথম চাহিদা। আল্লাহর রাসূল বলেন জান্নাতের মাঝে ঢুকার পরে ওই যে চাহিদা, ওই যে মানুষ খাবে, এরপরে মানুষের আর কোনো দিন ভুক লাগবে না। কিন্তু মানুষ যে পরিমাণ চায়, ইচ্ছা করলে যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ খাইতে পারবে। সুবহানাল্লাহ। ও ইমানদার, জাননি জান্নাতের মাঝে যখন আপনি আমি প্রথম অবস্থায় ঢুকব, আমরা বাড়িতে মেহমান আসলে পরে অথবা আমরা কারো বাড়িতে মেহমান গেলে পরে প্রথমেই ভাত দেওয়া হয় না, নাস্তা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এখন তো নুডলস বুডুস বার হয়ে গেছে কি। আগে আমাদের মা বোনেরা একটা আছিল ফাফরা হয়, ইডা বানাইতো দিত, এরও আরো আগে এটাও মানুষের মাঝে ছিল না। আটা মুড়ি দিয়া মানুষের রুটি বানাইয়া মেহমানের সামনে উপস্থিত করত। কথা কোন ঠিক কিনা? জান্নাতের মাঝে আপনি আমি যখন জান্নাতে প্রথম প্রবেশ করব, তখন আপনাকে আমাকে রুটির নাস্তা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন তাকে, হুজুর দুনিয়া থাকতো না আটা পাইবা হই? সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝেননি? আমার কথা বুঝেননি? আপনারা একটু এদিকে আসেন, একটু কষ্ট করে আসেন, ইনশাল্লাহ একটু কষ্ট করে আসেন। দুনিয়া থাকতো না গম পাইবা হই, আটা পাইবা হই, আটা না পাইলে রুটি কিতা দিবা নাইবা? কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সারা পৃথিবী আছে, সারা পৃথিবীরে চলবো না, কোন সমস্যা আছে? আচ্ছা, সারা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়া পৃথিবীর মাঝে একটা সিফা দিবেন। সুবহানাল্লাহ কোন? এই যে তাল আছে, ফাখনা তাল, এখনের ফুরুত্তায় তো ফাখনা তাল চিনত না, রস খায় নাই। কিন্তু মুরব্বীরা যারা আছেন, ফাঁকা তাল হওয়ার সাথে সাথে মুখের মাঝে তালের রসের মজা চলে আসছে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন তালের উপরে দিয়ে গোসা দেয় আর রস পরে কি পরে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে তার কুদরতি হাত দিয়ে সিফা দিবেন। এই পৃথিবীর মাটির মাঝে আঙ্গুরের রস আসেনি? কথা কন না কেন? আম গাছের আমের ফলের রস আসেনি? আম গাছ তো আর বাতাসও হয় না, জমিনের মাঝে হয়। আমের স্বাদ এই জমিনের মাঝে আছে, আঙ্গুরের স্বাদ ওই জমিনের মাঝে আছে, আপেলের স্বাদ ওই জমিনের মাঝে আছে। আমরা যতগুলো ফলের নাম জানি আর জানি না, যত ফল আছে, সুমিষ্ট আছে, টেঙ্গা আছে, যত ধরনের যত কিছু আছে, সব কিছু ফলের রস, ফলের সেই মূল উৎপাদন জমিনের মাঝে আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন সিফা দিবেন, এই সবগুলো রস এই পৃথিবী থেকে বের হইয়া একটি স্থানের মাঝে জমা হবে। তারপরে আমরা যেইভাবে আপনার তালের রসটাকে আগুনের মাঝে দিয়া যেইভাবে ঘন করা হয়, এইভাবে পৃথিবীর সম্পূর্ণ রসটাকে আল্লাহর কুদরতিভাবে পাকাইয়া এটাকে ঘন করা হবে। এক পর্যায়ে ওই রসটা একটা খাইয়ে রূপ ধারণ করবে। আল্লাহ কুদরতিভাবে ওই খাই দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুটি বানাইবেন। এমন একটা রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে বানাইবেন, মানুষ যেই পরিমাণ ইচ্ছা ওই রুটি খাইতে পারবে,
কোনোদিন এই রুটি কমবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জমিনকে চিপা দিয়া রস পার করিয়া এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রক্রিয়াজাত করিয়া রুটি বানাইয়া জান্নাতীদের সামনে উপস্থিত করে দিবে। আগের যুগে তো মানুষে শুকনা গুড় অথবা মরচা গুড় দ্বারা রুটি খাইতো। এখন তো মরচা গুড়ের মাঝেও আগের মজা নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর খালি রুটি যদি দিলায় তাহলে তো মজা লাগতো না। তবে এখন পদ্ধতি বার হয়েছে আর একটা, ফার্মের মুরুগরে চাকা চাকা করিয়া সুন্দর করিয়া ফাঁক করিয়া রুটির সাথে দিলে মোটামুটি খারাপ লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে চিপা দিয়া রুটি বানাইয়া জান্নাতীদের সামনে উপস্থিত করবেন। ও আমার ইমানদার, রুটির সঙ্গে কি খাবার দিবেন জানোনি? আজকে জান্নাত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের মাঝে একটা বিছাল আছে সার। সুবহানাল্লাহ। জান্নাতের সেই পাতাগুলো ওই সারে খায়। জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে সে বিচরণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে খাবার দেওয়ার জন্য যেদিন মানুষগুলো জান্নাতের মাঝে প্রবেশ করবে, ওই বিশালটাকে আল্লাহ কুদরতিভাবে জবাই করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সেই লতা পাতা, সজীব উদ্যানের সেই গাছপালাকে বড় হওয়া সেই বিশাল 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 সেই সারটাকে আল্লাহ জবাই করবেন। জবাই করিয়া ওই সারের খলিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুনা তরকারি তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি সারের, দুনিয়ার সারের সেই কলিজাটাই যত মজা, জান্নাতি সারের কলিজা আরো কত মজা হবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জান্নাতি সারের সেই কলিজা খাওয়াইয়া আমাদের অন্তরাত্মাকে পরিতৃপ্ত করুন। সকলে কোন আমিন। জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে সারের কলিজা দিয়া বুনা তৈরি করিয়া আপনি আমার সামনে উপস্থিত করে দেওয়া হবে। সারা পৃথিবীর নির্যাস দিয়ে রুটি বানাইয়া সেই সারের কলিজা দিয়া আপনি আমাকে বুনা দিয়ে যখন উপস্থিত করা হবে, হাজার হাজার বছর ধরে খায় নাই এমন বেটায় যখন পাইব, খাইতে খাইতে হাজার বছর চলে যাইব, তারপরেও তার খানি থেকে হাত উঠাইবে না। এমন খানি দিবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধুই একটা দিলে তো হয় না, মাঝে মাঝে মগজ টগজ দিলেও দুইটা আইটেম হয়। দ্বিতীয় আরও একটা আইটেম দিব। এই আইটেমটা হলো, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের মাঝে রাখছে। এই মাছটা বড় বিশাল। ওই মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জবাই করে দিবেন। ওই মাছটাকে বানাইয়া মাছের ভিতরে খলিজার পাশে ছুটু একটা থাকে। আমাদের দেশের মাছ ছুটু, এই জন্য খলিজার পাশের যে গুর্দা থাকে, যেটার আমরা দিল কই, দিল, এই দিলটাও ছোট। যে মাছটা বিশাল বড় হবে, যে মাছের পিঠের মাঝে পৃথিবীটা আছে, ওই মাছটা কত বড় হবে? ওই মাছের খলিজার অতিরিক্ত অংশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুনা করিয়া সারের খলিজার বুনার সাথে অতিরিক্ত তরকারি দিবেন। সুবহানাল্লাহ। রসুল বলেন খাইতে থাকবে, খাইতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 100 বৎসর নয়, 200 বৎসর নয়, হাজার হাজার বৎসর খাইবে। আমার বান্দা স্বাদ উপভোগ করবে। আমি আল্লাহ কুদরতিভাবে তার সামনে রুটি দিতে থাকব। আমি আল্লাহ তার সামনে কুদরতিভাবে বুনা দিতে থাকব। আমি আল্লাহ কুদরতিভাবে জিয়াদাত কবদিল মাছের সেই অতিরিক্ত অংশটা উপস্থিত করতে থাকব। খাইবে খাইবে খাইবে, অনন্তর সময় চলে যাবে। এক সময় আমার বান্দা খাইতে খাইতে পরিতৃপ্ত হইয়া আর খাইবে না। সঙ্গে সঙ্গে তার সামন থেকে খাবারের সব কিছু দাও হয়ে যাইবে।
এই হলো জান্নাতীদের প্রথম দিনের খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন শুধু রুটি আর মাছের বুনা এরকম না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসা লইলেইছে। আল্লাহ বলবেন না, দুনিয়াতে তোকে চ্যাম্পুল দিয়েছিলাম আর জান্নাতে তোরে আসলটা দিতেছি রে বন্দা, খা খা খা। বন্দা যখন জান্নাতি ফল খাইবে, খাইয়া দেখবে দুনিয়ার সেই ফলের মতন দেখতে দেখা গেলেও স্বাদে তা কোটি কোটি গুণ বেশি মজা। ও ইমানদার, এমন জান্নাতের মাঝে যাওয়ার আশা আসেনি? কার কার আশা আছে একটু হাত উঠান। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করো, সকলে কোন আমিন। তাহলে আসেন, কারা জান্নাতের মাঝে যাবে? এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিশেষণের কথা উল্লেখ করেছেন। দুইটা গুণ যাদের মাঝে থাকবে তারা জান্নাতের মাঝে যাবে। আজকের আলোচনা, আজকের তাফসীর তখনই সফল হবে যখন আপনি আমি ওই দুইটা গুণ অর্জন করব। আমরা সকল রাজি আসিনি দুইটা গুণ অর্জন করতাম? কে কে রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ সবাইকে আপনি তৌফিক দান করুন, সকলে কোন আমিন। এক নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। এক নাম্বারের গুণ হলো ইমানদার হতে হবে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা আল্লাহরে বিশ্বাস করছি হিসাবে ইমানদার হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? এতএব ইমান নষ্ট করবেন না। ইমান বড় মূল্যবান জিনিস। কোনো বন্ডের পিছনে পড়বেন না, কোনো গুন্ডার পিছনে পড়বেন না, কোনো নাফরমানের পিছনে পড়বেন না। আলিম উলামাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে মহাব্বত রাখবেন, দেখবেন ইমান বাড়বো, মৃত্যু পর্যন্ত ইমানের নূর পাইবেন। কথা কোন ঠিক কিনা? এক নম্বর আমল, এক নম্বর বিশেষণ, এক নম্বর গুণ হলো ইমানদার হওয়া। দুই নম্বর গুণ হলো নেককার হওয়া। দুই নম্বর গুণ কি? নেককার হওয়া। মানে নেককার কোন সময় হয়? যখন মানুষে নেকির কাজ করে। কথা কোন ঠিক কিনা? নেকির কাজ কি, বদির কাজ কি? বর্তমান যুগের মানুষে বাঙ্গা হওয়া লাগে না, এটা আমরা মোটামুটি সকলেই জানি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, নমাজ পড়া নেকির কাজ না বদির কাজ? রোজা রাখা নেকির কাজ না বদির কাজ? আওয়াজ করে কোন? তাহলে আমরা যারা রোজা রাখি না, অনেক ভাই আছে রোজা, রমজান মাসে রোজা রাখে না, নেকির কাজ করে না বদির কাজ করে? তাহলে নেকির কাজ না করলে জান্নাতে যাইতে পারবেন না, বদির কাজ আপনাকে আমাকে ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া নেকির কাজ, আপনি আমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আমরা পড়লে নেককার হইব, না পড়লে বদকার হব। আল্লাহ বলেন যারা নেক কাজ করবে, নেককার হবে, ইমানদার হবে, নেককার হবে, তাদের জন্য আমি জান্নাত রেখেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে দুইটা গুণ ইনশাআল্লাহ অর্জন করবেন তো? যারা বিদেশ বাড়িতে যায়, নিজের ডিউটির সাথে সাথে কিছু ওভার টাইমও করে, ওভার টাইমেরও একটা ফলাফল এবং একটা মজুরি দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? জান্নাতের মাঝে নির্দিষ্ট জান্নাতের সাথে ওভার টাইম কাজ করার কারণেও একটা বিশেষ মর্যাদা দান করা হবে। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, ওই হাদিসে যারা ওভার ডিউটি করবে তাদেরকে আল্লাহ বিশেষ একটা জান্নাত দিবেন। আমি সেই হাদিসটার তর্জমা করেই আপনাদের সামনে আলোচনাকে সংক্ষিপ্ত করে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা তুরা
যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, সাধারণত ডিউটি পালনের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু 4টা ওভার ডিউটি কাজ আছে রে, ওই কাজগুলো যদি তোমরা সম্পাদন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদার আরো একটি জান্নাতের বালাখানা তোমাদেরকে দিবেন। সেই বালাখানাটা কেমন হবে জানোনি? সেই বালাখানাটা এমন হবে, এই বালাখানার ভিতর থেকে বাহিরি দেখা যাবে, বাহিরি থেকে ভিতর দেখা যাবে। একজন গ্রাম্য মানুষ দাঁড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, এমন একটা বালাখানা যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, নবী গো আপনি বলুন এমন বালাখানা আল্লাহ কাদেরকে দিবে? রাসূল বলেন, 4টা কাজ যারা করবে বিশেষ মর্যাদার সেই বালাখানা আল্লাহ তাদেরকে দান করবে। সেই 4টা কাজ কি? আমরা সকলে আমলের নিয়তে শুনি। 1 নম্বর হলো মান আতা বাল কালাম। যেই ব্যক্তি মানুষের সঙ্গে কথা বলতে মধুর ভাষায় কথা বলে, রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায়, অহংকারীর মতন, বেটাগিরির মতন শরীরের শক্তি প্রকাশ করিয়া, টাকার ভাব প্রকাশ করিয়া কথা বলে না, নরম নরমভাবে মানুষকে সম্মান দিয়ে যারা কথা বলে, আল্লাহ বলেন বিশেষ রকমের সেই জান্নাতের বালাখানাটা ওই ব্যক্তিকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। লিমান আতা বাল কালাম ওয়া আতআমাত তাআম। 2 নম্বর গুণ হলো যারা অভাবী, দুঃখী, অসহায়, নিঃস্ব, ছিন্নমূল মানুষগুলোকে খাবার প্রদান করে। ওয়া আদামাস সিয়াম। রমজান মাসের রোজা রাখার সাথে সাথে মাঝে মাঝে নফল রোজাও রাখে, এমন মানুষকে আল্লাহ দান করবেন। ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, গাছের ডালে ডালে যখন পাখিগুলো নীরবতা নিস্তব্ধতার সাথে পাখিগুলো ঘুমিয়ে পড়ে, কুয়াশার সেই টপ টপ শব্দ ছাড়া আর কোনো ধরনের শব্দ শোনা যায় না, মাঝে মাঝে শিয়ালের হুকা হুয়া ডাক শোনা যায়, এমন গভীর রজনীতে দাঁড়াইয়া যারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ে, রাসূল বলেন এমন 4টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে স্পেশাল মর্যাদার সেই জান্নাতের বালাখানা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার পবিত্র বিধান পালনের সাথে সাথে নফল ইবাদত করার তৌফিক দান করুন। সকলে কোন আমিন।